স্যার কেউ না, আমি একটু আরেকটা পুলা আইয়ে সকালবেলা আইয়ে বস্তার স্থলে আইয়ে মানে কোটারি কইতে কিনো ওই তো স্যার গলা বসে কইতে কিনছো নাম কো এর আগে কয়টা নাম কইছলি এর আগে বলতে কুমার দিলা বসে কেটা কেটা এটা কইতাম আর কি হ্যাঁ কোন না কেটা ওই তো ইয়ো দীপঙ্কর ব্যস্ত, তারপরে বিক্রম ব্যস্ত, তারপরে আরেকজন হচ্ছে ইয়ো দীপক। কত করে এটা একটা কোটার দাম? এই যে একটা ইয়ের দাম 50 টাকা স্যার। নাম নেপাল বাড়ির মালিকের নাম সঞ্জয় আচার্য। ভাড়া থাকে আইটি ইন্ডিয়ান সমস্ত ক্লাবের না আপনাদের আমরা কুমারডিলা এলাকা। আচ্ছা হ্যাঁ, এর মধ্যে দীর্ঘদিন ধরে এই কোটা ব্যবসায়ী কুমারডিলার মধ্যে এরা যা কিছু তা মন চাইতেছে তা করতেছে। হ্যাঁ, এই বিষয়টা লইয়া আমরা দৃষ্টিভঙ্গিতে আমরা এই মুখ্যমন্ত্রীর কাছে আর প্রশাসনের কাছে এলাকাবাসীর কাছে অন্য আদার যারা আমরা সাহায্য করতেছে সবার কাছে আবেদন যাতে আমরা এই কুমারডিলার থেকে এই কোটা ব্যবসায়ী বা যারা 2 নম্বরী ব্যবসায়ীর লোক জড়িত আছে এরা যাতে একদম টোটালি বদ্ধ করে দেয়, টোটালি না থাকে। আর যদি না থাকে থাকতে গেলে যা যা করার ব্যবস্থা প্রশাসন করব, লগে আমরাও করুম। আমরা আছি দীর্ঘদিন ধরে এই যাবৎ চলতেছে, আর সহ্য করার মতন সহ্যের কোনো ব্যবস্থা না, আর সহ্য আমরা করতাম না, আর সহ্য করার মতো এখন নাই। আন্ডার পিট গিয়া ওয়ালে এখন ওয়াল থেকে আমরা উল্টা পাল্টা না, ওখানে আমরা সামনের দিকে আগামু। আমরা যাতে সাহায্য করে সে আবেদন লইয়া সবার কাছে আমরা অনুরোধ রইল যে আমরা যাতে সাহায্য করে। আমরা বললাম আগে সামনের দিকে আগাইতেছি, পিছনে যাতে এতটুকু বললে সবার কাছে আমরা আর কোনো রাস্তা নাই। আচ্ছা, আপনারা কটার সময় ধরছেন এই লোকটারে? এখন ধরছি তারা 7:45 সময়, 7:45 কি 7টার মধ্যে ধরছি। হ্যাঁ, প্রথমে আমাদের বেসিক ট্রেনিং মানে হাত আসলো। আচ্ছা, তখন হ্যাঁ একজনকে বলছিল রডগুলো পাচার করার জন্য। তখন আমি আর হ্যাঁ দেখছিলাম, হ্যাঁ ওকে দেখছি। পরে যে আমরা ক্লাবের জেরুতার কইছি, জেরুতার আমরা লোক আইসে পরে হ্যাঁ ধরছি রড সহ ড্রাগস পাওয়া গেছে এর কাছে। এবার ওকে ধরে আমরা পুলিশ আসছে।